আমাদের গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আমরা এখন দেখছি প্লেন মেশিনের প্রেশার ফিট কম বেশি কেন হচ্ছে জাগানো। কারণ এটা ধরো কথা বলো হয়েছে, মোটামুটি হয়েছে, মোটামুটি না খারাপ হয়। দেখছো মেশিনটা চালু দাও। যেটার জন্য কষ্ট করছেন দেখছো, এদিকে তাকাও, এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আরেকটু লাগানো যাবে যদি ফিট আর একটু জাগাইতে চাও। এখানে যেটুকু আছে না আরও হাফ মিলি, ওই 1 মিলি পরিমাণ লাগানো যাবো। মানে জাস্ট এটা রিলিজ থাকবো কি এরকম ঝুলাঝুলি করবো, কিছুতে লাগবো না। যদি এটা আগে লাগাই রাখো তাহলে টেনশন ঠিক আসবো না এই প্রেশার বেড়ে। এখন আর জাগে দেখছো, হ্যাঁ দেখছো এখন ঠিক আছে। আর অনেক সময় দেখবো যে নিডল বসানোর পরে প্রেশার বেড়ে দিকে দিকে লড়ে বা উজ্জ্বল থাকে। সেটার জন্য কি করবা, সেটার জন্য এই স্ক্রুটা লুজ দিয়া যখন তুমি ওই যে ধাক্কা দিয়েছিলাম মনে আছে, ধাক্কাটা এই জায়গায় না, ধাক্কাটা হবে এই জায়গায়। কোথায়? এই জায়গায় আমি এটা ধাক্কা দিয়েছিলাম মনে আছে। জি বল। ড্রাইভার মাথা দিয়ে, এই ড্রাইভারের মাথা দিয়ে এটা দিয়া তারপরে আমি সেন্টার দেখতে পাবো নিডলের সঙ্গে সুতা। এই যে দেখো, এই দেখছো বাইজা আছে, সুতা কাটবো বেশি। জি, কি কারণে? নিডলের সাথে নিডলের সঙ্গে। তাহলে এখানে লুজ দাও, এটা সেন্টার করবো। একজন ক্যামেরা ধরে রাখো, আরেকজন সেন্টার করো। আমরা এখন নিডল বার এবং প্রেশার ফিট নিডল থেকে সেন্টার করার ব্যবস্থা করতেছি। দেখা যাচ্ছে? আলো লাগাও, লাইট লাগাও। দেখলো না তো ওরা, আমি দেখিনি, ওরা দেখলো কেমন যে একটু ইয়ে দাও, পাওয়ার দাও, মেশিনে পাওয়ার দাও। এই যে দেখছো, হ্যাঁ দিছো। এখন মেশিন কিন্তু অটোভাবে উঠে গেছে, তাই না? আমরা ডাউন করে লামানোর পরে এখানে সেন্টার নেব। দেখছো এখন সেন্টার কোথায় যাচ্ছে? হ্যাঁ, কতটুকু দেখা যায়? বুঝতেছেন? এখন দেখেন, এই এখন টাইট দেন, দুই দিকে যেন রিলিজ থাকে। টাইটটা কোথায় দেয় এটা দেখান। আমি না, এখন এই যে এখানে আর ঘর্ষণ নাই আছে, আমি নিডলে ফুল ডাউন থাকা অবস্থা বলছিলাম মনে আছে তো? এখন দেখো তোমার নিডল ওঠার পরে আর কি লড়বো না, আবার নিডল নিচে ডাউন জোন আছেন তা ওটা লড়বো না, নাহলে কিন্তু এই কারণে এটা লড়ে। কথা মনে থাকবো এখন থেকে। আর এই যে এখানে কথা বলছিলাম দেখছো, এই যে রিলিজ কতটুকুন দেখছো, এতটুকুন একদম লাগাই দেওয়া যাবে না। কি লাগাই দেওয়া যাবে না, এটা একটু লাগাই, এটা বেশি থাকা লাগবে। ওই যে মার খাওয়া করতে দেখছো, এটা এরকম ওই যে বলছিলাম মার খেয়েছে, এই দেখছো যেটুকু মার খেয়েছে, এনেও মার খেয়েছে, এই হয়তো এই ক্লামের মাধ্যমে মার খেয়েছে, নাহলে এই পিনের মাধ্যমে মার খেয়েছে। আর যদি দুধেরটা একটু মার কথা তো উপায় নাই, উপায় আছে। তাহলে এতটুকুন রিলিজ যেন সবসময় থাকে। হ্যাঁ, যেন আমি জাগানোর সময় যেন এটা পাই যায়। হ্যাঁ দেখছো এমনকি বাজে, তাহলে এর আগে যে জায়গা বাইক ছিল এটা ছিল সেটা হবে। এখন দেখো যখন আমরা সুইং দেবো পিঠ থেকে, আমার সমস্যা আছে? হ্যাঁ, ওনার সমস্যা নেই, যেটা চলবো। বললাম না, ওটা দেখে বুঝতে পেরেছি না এখন সম্ভব। এই যে এখানে রিলিজিং করে দেখছো, এই একটু জায়গা, হ্যাঁ এই জায়গাটা ফ্রি না থাকলে কত বাদে বাদে এটা সাপ খেলে টেনশন খারাপ হইব। এই যে এখানে টেনশন স্প্রিং নাই বোধ হয়, থাকলে রে ফাঁক হয়ে যেত মনে আছে। যদি স্প্রিং থাকে, যদি টেনশন স্প্রিং থাকে তাহলে ভিতরে পিন নেই, রিলিজ পিন নাই, রিলিজ পিন। আর যদি রিলিজ পিন থাকে, যদি দেওয়া যায় তাহলে কি নাই ওখানে, এই তোমার মাইনাস পয়েন্ট সাপোর্ট পাতি নাই। কারণ সাপোর্ট পাতি দিয়ে রিলিজ পিনে ধাক্কা দিব কোথায়, জায়গা থাকা লাগবো তো। কথা ক্লিয়ার? যেরকম এই যে এখানে এটার কথা বলতেছি। হ্যাঁ, এখন দেখো এটা নিডল লও, এ দেখো কেমন সামনে দিতেছে। হ্যাঁ, ময়লা আছে এর ভিতরে। বুঝাইতেছি, রানিং এ বোঝানোর জন্য দেখাইতেছি। এরপরে এটা তো খোলা যাইবে। এই জন দেখা দিছে, ও হয়ে জানে, ফুল জানে দেখা দিছে।
এখানে একটা পিন থাকবো, এটার ভিতরে পিনটা নাই। দাও ইয়েটা দাও, খুলে সেটা এটা স্ক্রু খোলার জন্য যে ড্রাইভারটা সেটা নিয়ে আসো। এটাকে ড্রাইভার নিয়ে এলেন কি মাইনাস মাইনাস যদি হয় তাহলে এটা শর্ট ড্রাইভার আছে না, শর্ট ড্রাইভার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ভিডিও পোস্ট করবো। আমি কথা বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সন্তুলিয়ার্স মানে গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। এখন আমরা কাজ করছি A4 প্লেন মেশিনের সোনার বাল্ব প্রবলেম সলভ করা হয়েছে। আর সমস্যা ছিল কী ছিল সমস্যা তোমাদের? প্রেশার ফিট পুরোপুরি ভরছে, হাই ছিল, ডাউনের লেভেলে পড়ে নাই। এখন লেভেল সলভ করা হয়েছে। এই সবটা নিয়ে আসো, এরকম ফলো দেখতে আছে এরকম। তারপরে এখান থেকে আর কাজ করা হয়েছে কীভাবে স্মার্ট বাল্বের রিলিজিং স্পেস কতটুকুন থাকতে হবে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর হলো মুভিং অ্যাডজাস্টিং ক্লাম, প্রেশার বার অ্যাডজাস্টিং ক্লাম। আমরা প্রেশার বার অ্যাডজাস্টিং ক্লামের কার্যকারিতা কিছুক্ষণ আগে বোঝানো হয়েছে। এখন আমরা এটার কাজ দেখতেছি। এখানে দেখব কিভাবে টেনশন পোস্ট করা হয়। এই যে পিন পাওয়া গেছে, এই পিনটা দেওয়া ঠিক হয় না, এটার জন্য নির্দিষ্ট পিন আছে। হ্যাঁ নির্দিষ্ট ঠিক হয় না, এটা দেওয়া ঠিক হয় না, এটা ভুল করছি দেওয়া। এখন প্রায় মেশিনই আছে এবার আঙ্গ যে আচ্ছা রিলিজ পিনটার ওই যে একটু যে ক্রিটিক্যাল বক্সটা দেখাচ্ছে কয়েকটা পিন সেটা আছে নাই, আমি দেখিনি কালকে। এই যে পাওয়া গেছে 5 রিং, না এটা 5 রিং, আরও চিকন হবে, এটার তুলনায় আরও একটু চিকন হবে। এটা দিয়ে করা যাবে কিন্তু এটা তো ভালো মান। করে মোটামুটি চলো বড় চলো, কিন্তু সাইজ ধরা লাগবে। এখন সাইজটা কত আছে? হ্যাঁ এখানে লেভেল থাকে, এখানে এই পরিমাণ বেশি থাকতে হবে। হ্যাঁ দেখছো, গ্যান্ডিং মেশিন লাগাও তাহলে হয়ে যাবে না। আর আছে নাকি ফিন দেওয়া আছে, মেজারমেন্ট ফিনই আছে আলাদা। এটা নিয়ে আসো, এখানে নিয়ে আসো। কী হয়েছে?